আজ হবে ইফতারের জন্য স্পেশাল বুট ভুনা রেসিপি। সিম্পল ছোলা ভুনা রেসিপি বা ছোলা বুট ভুনা রেসিপি খুবই সহজ একটা রান্না। সাধারণত রোজা মাসে উপোস ভাঙার পর এই রেসিপি বানিয়ে খাওয়ার প্রচলন আছে। কম সময় আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানানো যেতে পারে এই রেসিপি, তাই জন্যই বোধহয় এর এত জনপ্রিয়তা। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ হচ্ছে রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে, আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে, তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই রান্নার জন্য 125টা ছোলা নেওয়া হয়েছে। ছোলাগুলোকে হালকা করে একবার জল দিয়ে ধুতে হবে। তারপর জল ঢেলে একে ভিজিয়ে রেখে দিতে হবে কমপক্ষে 7-8 ঘন্টা মতো সময় ধরে। জলটা একটু বেশি দিলেই ভালো হয়, কারণ ছোলা জলে ভেজানো থাকলে বেড়ে আয়তনে প্রায় দ্বিগুণ হয়ে যায়। যদি এমন হয় যে হাতে সময় নেই, মানে 7-8 ঘন্টা মতো ছোলা ভিজিয়ে রাখার সময় নেই, সেক্ষেত্রেও অসুবিধে নেই। গরম জলের মধ্যে এই ধুয়ে নেওয়া ছোলাকে 3-4 ঘন্টা মতো ভিজিয়ে নিলে ছোলা অনেকটাই নরম হয়ে যাবে। ছোলা ছাড়া আর মূল যে কটা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে একটা বড় মাপের টমেটো, দুটো পেঁয়াজ লাগবে মাঝারি মাপে, খোসা ছাড়ানো আলু লাগবে দুটো মাঝারি মাপে, শসা লাগবে একটা, কাঁচা লঙ্কা স্বাদ মতো দিতে হবে, তবে কুচি করে। এখানে টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা সব কিছুকে কিন্তু কুচি করে দিতে হবে রান্না শুরু করার আগে থেকে। তবে আলুটাকে দুইভাবে দেওয়া যেতে পারে, ছোট ছোট করে ডুমো করে কেটে, আবার বড় করে মাঝখান দিয়ে টুকরো করেও দিতে পারে। যদি ছোট করে টুকরো করে দেন তাহলে ছোলার সাথে প্রেসার কুকারে সিদ্ধ হতে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি একটা আলুকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করেন তাহলে অবশ্যই প্রেসার কুকারে না দিলে ঠিক করে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না। ছোলা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে ছোলা দিয়ে তার মধ্যে এমন পরিমাণে জল দিতে হবে যাতে ছোলাগুলো ভালোভাবে জলে ডুবে থাকে। যেহেতু আমাদের এক্ষেত্রে আলুগুলোকে 2 টুকরো করা হয়েছে, তাই ছোলার সাথে আলুগুলোকে একসাথে দিয়ে সামান্য 1/3 চা চামচ লবণ মিশিয়ে 2টো হুইসেল দেওয়া হয়েছে। চাইলে 2টো হুইসেলের পরে আঁচ বন্ধ করে কিছুক্ষণ প্রেসার কুকারে চাপা দেওয়া অবস্থায় রেখে দিতে পারে। তবে ছোলাগুলো এর মধ্যেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তবে একদম নরম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার রান্না হবে আর আরও কিছুটা কিন্তু তখন নরম হয়ে যাবে। মূল রান্নার জন্য আছে কড়া বসিয়ে, তার মধ্যে নিতে হবে সাদা তেল 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে। তেলটা গরম হবার আগেই এতে গোটা মশলা ফোড়ন দিতে হবে। 2টো করে শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, দারচিনি 2টো ছোট টুকরো দেওয়ার পরে এগুলোকে একটু ভেজে নিতে হবে কম আঁচে, যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে। আঁচ বাড়িয়ে ভাজলে গোটা মশলা পুড়ে যেতে পারে। শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে, এলাচকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু এলাচ অনেক সময় ফাটে আর তেল ছিটকায়। এরপর মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিতে হবে আর 5-6 কোয়া রসুন কুচি দিতে হবে। রসুনটা পেস্ট করেও দেওয়া যেতে পারে। এবার পেঁয়াজ রসুনটা নাড়াচাড়া করে ভেজে যেতে হবে যতক্ষণ না এগুলো লালচে বাদামি হয়ে আসছে। আঁচটা এই সময় মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে। আগেই বলেছি এই রান্নাটা দুভাবে করা যেতে পারে, আলুকে ডুমো করে কেটে আবার বড় করে কেটেও করা যেতে পারে। সিদ্ধ আলুকে ছোলার সাথে মিশিয়ে ঘেঁটে দেওয়া হয় এই রান্নায়। কেউ কেউ আবার একটু ছোট আলুর টুকরো থাকবে, খাওয়ার সময় সেটা মুখে পড়বে এমনও চায়। সেক্ষেত্রে যে যেমন খেতে ভালোবাসেন সেই কথা মাথায় রেখে আলু কেটে দেবেন। মিনিট 2 মতো সময় পেঁয়াজ রসুনগুলো ভাজার পরে টমেটোর টুকরোও দিতে হবে। একদম ছোট করে কুচি করে দেওয়াই ভালো, যত ছোট টুকরো হবে তত সহজে সিদ্ধ হয়ে ভুনা ছোলার সাথে মিশে যাবে। গোটা গোটা টুকরো বা আধ সিদ্ধ টুকরো কোনোভাবেই রান্নার মধ্যে কিন্তু থাকবে না। ছোলা সিদ্ধ করার সময় অল্প লবণ দেওয়া হয়েছিল, এখন বাকি লবণটা একেবারে দিয়ে দিতে হবে। টমেটোর সাথে লবণটা মিশিয়ে দিলে টমেটোর টুকরোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আর এখনই বাকি মশলাগুলোকেও মিশিয়ে দিতে হবে। 1/2 চা চামচ করে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। খুচরো মশলা সহ এবার সব কিছুকে একানাকারে নাড়াচাড়া করে ততক্ষণ কষে দিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসে আর কাঁচা মশলার গন্ধটা ভালোভাবে চলে যায়। টমেটো জল গলতে শুরু করলে তো জল ছাড়েই, দরকার হলে এখানে সামান্য জল মেশানো যেতে পারে, তাহলে 2-3 মিনিট সময় ধরে ভালোভাবে কষাও সম্ভব হবে। যেহেতু আঁচটা এই সময় মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে, তাই জল না মেশালে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
2-3 মিনিট পরে মেশাতে হবে সিদ্ধ করে রাখা ছোলাগুলো আর আলুগুলোকেও। হাত দিয়ে হালকা চটকে একেবারে এখানেই মিশিয়ে দিতে হবে। ছোলা সহ সব মশলার সাথে আলুকে নাড়াচাড়া করে কষতে হবে, যাতে আলুটা একদম মিশে গিয়ে বেশ মাখো মাখো হয়ে যায়। চাইলে এখানে আবার সামান্য জল মেশানো যেতে পারে, তাহলে আলুগুলো একদম মিহি হয়ে কিন্তু মিশে যাবে। আলু মেশানোর পর 3-4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে থাকলে ধীরে ধীরে মেশানো জলটাও মরে যাবে। এই সময় আঁচটা কিন্তু মাঝারি থাকবে, একেবারে হাই করে করতে থাকলে নিচে লেগে যেতে পারে, যেহেতু জল কম দেওয়া আছে। যখন দেখবেন মিশ্রণটা কড়া থেকে ছেড়ে আলাদা হয়ে আসছে, তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে। চাইলে শেষে সামান্য গুঁড়ো মশলা মেশানো যেতে পারে, গরম মশলা। তারপরে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি।